আচ্ছা, ক্লাস 11-এর আজকের ভিডিওতে আমরা একটি নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি। তার নাম দেখো রেকটিফিকেশন অফ এরার্স। রেকটিফিকেশন অফ এরার্স মানে হলো ভুল সংশোধন। তা ভুল সংশোধন শেখার জন্য আমাদের চ্যাপ্টারটা শিখতে হবে কেন, এটা একটা প্রথম প্রশ্ন। তোমরা বলবে যে আমরা তো ভুল কারেকশন করতে জানি, কারণ আমরা প্রতিনিয়ত ভুল করি এবং আমাদের একটা কারেকশন করার মেথড আছে। এখন প্রশ্ন হলো যে তোমরা কি মেথড অ্যাডপ্ট করো, সেটা আমি বলছি। ধরো মিস্টার এক্স কে 1000 টাকা দেওয়া হয়েছে, কারেক্ট এন্ট্রি হলো মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কিন্তু তোমরা ভুল করে ফেলেছো মিস্টার ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তো দেখো দেখাচ্ছি, তোমরা করে ফেলেছো মিস্টার ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এই ভুলটা তোমরা করে ফেলেছো। যখনই বুঝতে পারলে যেটা ওয়াই হবে না, ওটা এক্স হবে, তখন তোমাদের কারেকশনের ওয়েটা কি না, ওয়াইটাকে কেটে দাও, কেটে দিয়ে মিস্টার এক্স লিখে দাও। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে যে অনেকেই করে কি, যে পকেটে ওই হোয়াইটনার নিয়ে করে, তারা করে কি ওই হোয়াইটনার দিয়ে ওয়াইটা মুছে দেয়, মুছে দিয়ে ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেল, সাদা হয়ে গেল, সেখানে লিখে দেয় মিস্টার এক্স। এই তো তোমরা এই মেথডটা জানো যে ভুলটা করে ফেললে আমরা এইভাবে কাটাকুটি করে বা হোয়াইটনার মেরে ভুলটাকে রেকটিফাই করে নিই। কিন্তু কথা হচ্ছে যে আমরা পয়সা খরচ করে অ্যাকাউন্টেন্সি শিখছি কাটাকুটি করার জন্যও নয়, আবার একই রকম ভাবে পকেটে হোয়াইটনার নিয়ে ঘোরার জন্যও নয়। তাহলে প্রশ্ন হলো যে কিভাবে আমরা রেকটিফাই করব। এই বিষয়টাকে বোঝানোর জন্য আমরা এভাবে চলে যেতে পারি। ধরো একটা বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে একটা বড় কড়াইতে প্রচুর লোকের জন্য মাংস রান্না করা হচ্ছে। তো হালুইকর সেই মাংসের মধ্যে প্রচুর ঝাল দিয়ে দিয়েছেন, প্রচুর লঙ্কা দিয়ে দিয়েছেন। তো ডিস্ট্রিবিউশনের আগে হালুইকর একবার চেক করে দেখছেন, হাতে ফেলে ঝোলটা চেক করে দেখছেন যে প্রচুর ঝাল হয়ে গেছে, যারা অতিথি তাদের পাতে দেওয়ার মতো নয়। তো সেই ক্ষেত্রে হালুইকর কি করেন, পুরো ঝোলটা ফেলে দেন কি না, ফেলে দেন না। উনি কি করেন, ওনার কাছে কিছু একটা ব্যাপার জানেন যে এই জিনিসটা পার্টিকুলার, এই জিনিসটা যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ঝালটা মিনিমাইজ হয়ে যাবে এবং সেটা খাওয়ার উপযুক্ত হবে। অর্থাৎ ভুল করতেই পারে মানুষ, কিন্তু ভুলটাকে কেটে না দিয়ে রেকটিফিকেশন অফ এরার্স এই চ্যাপ্টারটা শেখার অর্থই হলো যে ভুল করতেই পারে অ্যাকাউন্টেন্ট, কিন্তু সেই ভুলটাকে কাটাকুটি না করে পাশে এমন একটা জার্নাল এন্ট্রি করতে হবে। আবার বলছি, ভুলটাকে কাটাকুটি না করে পাশে এমন একটা জার্নাল এন্ট্রি করতে হবে যাতে ভুলটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। তো সেটাই করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা। ওকে, এবার জেনে রাখবে ভুল অনেকগুলো টাইপের হয়। সাধারণত আমরা জানি কি যে একটা ডেবিট আর একটা ক্রেডিট নিয়ে একটা জার্নাল এন্ট্রি তৈরি হয়। তো যদি কোনো একটা দিকে ভুল হয়, আইদার ডেবিট অর ক্রেডিট, সেই যে ভুল এটাকে বলা হয় ওয়ান সাইডেড এরার বা একদিকের ভুল। আবার যদি দেখা যায় যে ডেবিট এবং ক্রেডিট দুদিকেই ভুল আছে, তখন তাকে বলা হয় ডাবল সাইডেড এরার বা দুদিকের ভুল। ঠিক আছে, তো এখন যে ভুলটা দেখালাম যে এক্স এর জায়গায় ওয়াই লিখে দিয়েছি, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ওয়ান সাইডেড এরার বা সিঙ্গেল সাইডেড এরার, অর্থাৎ একদিকের ভুল। এখন রেকটিফিকেশন যখন আমরা করব, সেখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে ভুলটা কোন জায়গায় ধরা পড়েছে। ইউজুয়ালি আমরা দেখি কি লিখছে, দেখো ভুল 3 রকম জায়গায় ধরা পড়তে পারে। একটা হলো বিফোর টিভি, টিভি ফর ট্রায়াল ব্যালেন্স, মানে ট্রায়াল ব্যালেন্সের আগে ভুল ধরা পড়তে পারে। নাম্বার 2 আফটার টিভি, মানে ট্রায়াল ব্যালেন্সের পরে ভুল ধরা পড়তে পারে। তৃতীয়ত ট্রায়াল ব্যালেন্সের পরে নয়, ফাইনাল অ্যাকাউন্টের ব্যালেন্স শিট হয়ে গেছে তারপরে ভুল ধরা পড়তে পারে। তাহলে আমরা লিখতে পারি যে আফটার বিএস মানে ব্যালেন্স শিট। তাহলে ভুল কত রকম জায়গায় হতে পারে, ট্রায়াল ব্যালেন্সের আগে, ট্রায়াল ব্যালেন্সের পরে, অথবা ফাইনাল অ্যাকাউন্টের ব্যালেন্স শিট হয়ে গেছে তারপরে ভুল ধরা পড়তে পারে। তো আজকে এই চ্যাপ্টারটা আমরা যখন শিখবো, তখন ধরে নেব এখানে অনেক রকম ভুলের এক্সাম্পল দেব, কিন্তু সবকটা ভুলই কোন সময় কোন স্টেজে ধরা পড়েছে ধরে নেব যে আফটার দ্য প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, মানে ট্রায়াল ব্যালেন্স হয়ে যাবার পরে ধরে নিতে হবে যে ভুলগুলো ধরা পড়েছে। আচ্ছা দেখো,
ভুল কিরকম হতে পারে কয়েকটা জাস্ট মৌখিক উদাহরণ দিই। যেমন ধরো এক্স কে টাকা দিয়েছি, করা উচিত ছিল মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ধরো যদি 1000 টাকা হয় তাহলে এক্স অ্যাকাউন্ট ডেবিট 1000 টু ক্যাশ 1000। কোনো ছেলে সেটা করতেই পারে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স 1000, এটা ওয়ান কাইন্ড অফ এরর। আবার এক্স কে টাকা দিয়েছি, হওয়া উচিত ছিল এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, সে করে দিল ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, দিস ইজ ওয়ান কাইন্ড অফ এরর। আবার এক্স কে টাকা দিলে এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটাকে লিখতেই ভুলে গেলাম, কোনো এন্ট্রি করতেই ভুলে গেলাম, বা এন্ট্রি করা থাকলেও লেজারে পোস্টিং করতেই ভুলে গেলাম, এটাও ওয়ান কাইন্ড অফ এরর। ক্লিয়ার? আবার এটাও হতে পারে এক্স কে যদি 1000 টাকা দিই তাহলে এক্স অ্যাকাউন্টের ডেবিট দিকে 1000 আর ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বাই মিস্টার এক্স 1000 করা উচিত। কিন্তু কেউ এরকমও করতে পারে, মিস্টার এক্স অ্যাকাউন্টে লিখলো টু ক্যাশ 1000, কিন্তু ক্যাশ অ্যাকাউন্টে বাই মিস্টার এক্স লেখার সময় সে লিখে দিল 100 টাকা, এটাও ওয়ান কাইন্ড অফ এরর। আরেকটা ভুল দেখো, মিস্টার এক্স কে যদি টাকা দিই তাহলে এক্স অ্যাকাউন্টে টু ক্যাশ 1000, ক্যাশ অ্যাকাউন্টে বাই মিস্টার এক্স 1000, এটাই হওয়া উচিত। কিন্তু কেউ এরকম করলো, এক্স অ্যাকাউন্টে লিখলো টু ক্যাশ 1000, ক্যাশ অ্যাকাউন্টে বাই মিস্টার এক্স লেখার জায়গায় সে লিখে দিল টু মিস্টার এক্স 1000, এটাও ওয়ান কাইন্ড অফ এরর। তাই এই সমস্ত রকম ভুলগুলোকে আমরা কিভাবে রেকটিফাই করব তার আজকে আমরা ডিটেইলড মেথডটা দেখাচ্ছি, মানে একদম ভেঙে ভুঙে কিভাবে রেকটিফাই করতে হয় সেটা দেখাচ্ছি। তো আমরা আজকে 5খানা এরর নিচ্ছি, সেটাকে রেকটিফাই করার প্রসেসটা তোমাদের দেখাবো, লক্ষ্য করো। ধরো প্রথমে হয়েছে ক্যাশ পেড টু মিস্টার এক্স rupees 1000 but debited to Mr. Y account. ওকে, তাহলে মিস্টার এক্স কে 1000 টাকা দেওয়া হয়েছে, কিন্তু ওরা কি করেছে, এক্স কে ডেবিট করার বদলে ওয়াই কে ডেবিট করে দিয়েছে। তাহলে কিভাবে আমরা রেকটিফাই করব দেখো, ডিটেল মেথডটা দেখাচ্ছি। প্রথমে আমরা একটা কারেক্ট এন্ট্রি করব পেন্সিলে কেন বলছি, কারণ মেন অঙ্কটা হবে কিন্তু জার্নালে, মানে নর্মালি আমরা জার্নালের ছক যেরকম কাটি সেই ছকের মধ্যে কিন্তু এই রেকটিফিকেশন এন্ট্রিটা দেখাতে হবে। কিন্তু রেকটিফিকেশন এন্ট্রিটা কি হবে সেটা জানার জন্য আমরা ওয়ার্কিং পার্টে নিচে, এই ছকের নিচে পেন্সিলে এই কাজটা করে নেব, সি, এবং কাজটা হয়ে যাওয়ার পর মুছে দেব। সি ফর কারেক্ট, ডাব্লিউ ফর রং, and last of all reversal of wrong entry, মানে ভুলটাকে উল্টে দেব। লক্ষ্য করো, মিস্টার এক্স কে যদি আমরা 1000 টাকা দিই, সো কারেক্ট জার্নাল এন্ট্রি উইল বি মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট 1000 টাকা টু ক্যাশ অ্যাকাউন্ট 1000 টাকা, এটা হওয়া উচিত ছিল। কিন্তু আমরা কি করেছি দেখো, করেছি মিস্টার Y account debit 1000 to cash account 1000। ওকে, এবার ভুলটাকে উল্টে দেব, তাহলে Y ডেবিট হয়ে আছে, সেক্ষেত্রে Y কে ক্রেডিট করব, আর ক্যাশ ক্রেডিট হয়ে আছে, ক্যাশকে ডেবিট করব। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1000 টু মিস্টার Y account 1000। এটা করার পর আমাদের ম্যাচ করতে হবে বিটুইন ফার্স্ট কলাম এন্ড লাস্ট কলাম। ম্যাচ করলে দেখো, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 1000, এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1000, তাহলে ক্যাশ অ্যাকাউন্টটা কেটে গেল। কি পড়ে রয়েছে মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট আর মিস্টার ওয়াই অ্যাকাউন্ট ক্রেডিট। এটাই হবে তোমাদের রেকটিফিকেশন এন্ট্রি। আমাদের কাজ হচ্ছে ওই জার্নালের যে ছক কেটে রেখেছি সেখানে ওটাকে লেখা। তা আমি আর ছক কাটছি না, আমি নিচে লিখে রাখছি, তোমরা কিন্তু এটাকে ফেয়ার জায়গায় লিখবে। কি হবে না, মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট 1000 টাকা টু মিস্টার ওয়াই অ্যাকাউন্ট 1000 টাকা, দিস ইজ দ্য রেকটিফিকেশন এন্ট্রি। ক্লিয়ার? তো এটা এক ধরনের ভুল হলো। 2 নম্বর দেখো, ধরা যাক জিনিস কেনা হয়েছে মিস্টার এক্স এর থেকে, তাহলে 2 নম্বর, গুডস পারচেজড
ফ্রম মিস্টার এক্স নামে পি ধরছি ফর ₹500 মিস্টার পির থেকে 500 টাকার জিনিস কেনা হয়েছে বাট রেকর্ডেড অ্যাজ গুডস সোল্ড টু হিম। ব্যাপারটা কি হয়েছে না, মিস্টার পির থেকে 500 টাকার জিনিস আমরা কিনেছি, কিন্তু ভুল করে খাতায় যখন এন্ট্রি করেছি তাকে বিক্রি করলে যে এন্ট্রি হয় সেটা করে ফেলেছি। তা আমাদের প্রসেসটা কি না, প্রথমে কারেক্ট এন্ট্রিটা করব। দেখো, পির থেকে যদি জিনিস কেনা হয়, দ্য কারেক্ট জার্নাল এন্ট্রি উইল বি পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট 500 টু মিস্টার পি অ্যাকাউন্ট 500। দিস ইজ দ্য কারেক্ট জার্নাল এন্ট্রি। কিন্তু খাতায় লিখেছি যেন তাকে বিক্রি করা হয়েছে, তাহলে বিক্রি করলে কি জার্নাল এন্ট্রি হয়? মিস্টার পি অ্যাকাউন্ট ডেবিট 500 টু সেলস অ্যাকাউন্ট 500। এটা করে ফেলেছি ভুল করে। এবার রেকটিফিকেশন এন্ট্রি করার সময় আমাকে এই ভুলটাকে উল্টে দিতে হবে। তাহলে দেখো, এখানে সেলস ক্রেডিট হয়ে আছে, তাহলে সেলসকে উল্টে দিলে সেলস অ্যাকাউন্ট ডেবিট 500 টু মিস্টার পি অ্যাকাউন্ট 500। ওকে, এবার আমাদের ম্যাচ করতে হবে বিটুইন ফার্স্ট কলাম অ্যান্ড লাস্ট কলাম। তো ম্যাচ করলে দেখো, আগের অঙ্কটায় যেমন একটা ক্যাশ অ্যাকাউন্টে কেটে গিয়েছিল, কারণ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেও ছিল ক্রেডিটেও ছিল। এখানে দেখো সেই রকম কেউ কিন্তু কাটেনি। দেখো, পারচেজ ডেবিট, এখানে কিন্তু পারচেজ ক্রেডিট নেই, তার মানে কাটলো না। পি অ্যাকাউন্ট ক্রেডিট, পি অ্যাকাউন্ট ডেবিট না হয়ে ক্রেডিট হয়ে আছে। যদি পি অ্যাকাউন্ট ওখানে ডেবিট হতো তাহলে কিন্তু পি অ্যাকাউন্ট কেটে যেত, তাহলে এখানে কাটলো না, কিছুই কাটলো না। তাহলে রেকটিফিকেশন এন্ট্রি কি হবে না? হবে। কিভাবে হবে দেখো, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 500, সেলস অ্যাকাউন্ট ডেবিট 500 লিখে দাও। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 500, সেলস অ্যাকাউন্ট ডেবিট 500। আর দেখো, পি অ্যাকাউন্ট ক্রেডিট 500, পি অ্যাকাউন্ট ক্রেডিট 500, তাহলে দুবার পি অ্যাকাউন্টকে যদি 500 টাকা দিয়ে ক্রেডিট করা হয়, তাহলে আলটিমেটলি পি অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে 1000 টাকা দিয়ে। সেটা লিখবে এখানে টু মিস্টার পি অ্যাকাউন্ট 1000। সো দিস ইজ দ্য রেকটিফিকেশন এন্ট্রি। ওকে, তার মানে কি খেয়াল করলাম যে সব সময় যে কাটা যাবে তার কোনো কথা নেই। এটা হলো তাহলে 2 নম্বর এক্সাম্পল দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করলাম। এবার 3 নম্বর দেখা যাক। ধরো, বলা হয়েছে যে ওয়েজেস পেড ফর ইনস্টলেশন of a machine for ₹1000 but debited to wages account as ₹100। খুব ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য করো। মেশিন ইনস্টল করার জন্য বা মেশিন বসাবার জন্য আমরা মজুরি দিয়েছি 1000 টাকা। তো মেশিন বসাবার জন্য যখন মজুরি দেওয়া হয়, কারেক্ট জার্নালের এন্ট্রি উইল বি নট ওয়েজেস অ্যাকাউন্ট, ইট উইল বি মেশিন অ্যাকাউন্ট ডেবিট 1000 টাকা টু ক্যাশ অ্যাকাউন্ট 1000 টাকা। এটা হওয়া উচিত ছিল, কিন্তু ওরা কি করেছে দেখো, ইনস্টিড অফ মেশিন অ্যাকাউন্ট ওরা ওয়েজেসকে ডেবিট করেছে। তাহলে তাই করি ভুলটা, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট 100 টাকা। দেখো, দুরকম ভুল। প্রথম ভুল হচ্ছে মেশিনের জায়গায় ওয়েজেস লেখা, 2 নম্বর 1000 টাকার জায়গায় 100 টাকা লেখা। এই ভুলটা কিন্তু ডেবিট দিকে হয়েছে, ক্রেডিট দিকে তো ভুলের কথা বলেনি। তার মানে আদার সাইডটা ঠিক আছে, আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট 1000 টাকা। আচ্ছা, এই যে ভুলটা হলো, এখন মিলছে না, বোঝা যাচ্ছে ডেবিটে 100 টাকা, ক্রেডিটে 1000 টাকা।
এবার প্রশ্ন হলো ভুলটা কখন ধরা পড়েছে। ধরে নাও ভুলটা ধরা পড়েছে ট্রায়াল ব্যালেন্সের পরে। এখন এই ভুল নিয়ে যখন কেউ ট্রায়াল ব্যালেন্স করবে তাহলে খুব স্বাভাবিকভাবেই ডেবিট দিকে 900 টাকা কম পড়বে, তাই না? এবার ডেবিট দিকে যদি 900 টাকা কম পড়ে, আমরা জানি ট্রায়াল ব্যালেন্স না মিললে টেম্পোরারিলি যেদিকে কম পড়বে সেদিকে সাসপেন্স অ্যাকাউন্ট বসিয়ে মিলিয়ে আসতে হয়। তো এক্ষেত্রে ডেবিট দিকে 900 টাকা কম, বসাবো কি সাসপেন্স অ্যাকাউন্ট। ওকে, তাহলে কি ভুলটা হয়েছে? ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট 100, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 900, টু ক্যাশ অ্যাকাউন্ট 1000। ভুলটাকে এবার রিভার্স করে দাও, উল্টে দাও। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1000 টু wages account 100 to suspense account 900। ওকে, এবার দেখো ম্যাচ করব আমরা কোথায়, কার সাথে কার ম্যাচ করব না, উইথ দ্য ফার্স্ট কলাম টু থার্ড কলাম, প্রথম কলামের সঙ্গে থার্ড কলামে ম্যাচ করছি। দেখো এখানে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 1000, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1000, তাহলে ক্যাশ অ্যাকাউন্টটা কেটে গেল, পড়ে থাকলো কি মেশিন অ্যাকাউন্ট ডেবিট 1000, ওয়েজেস অ্যাকাউন্ট ক্রেডিট 100 and suspense account credit 900. So this is the rectification entry. তাহলে কি লিখবো আমরা এখানে? মেশিন অ্যাকাউন্ট ডেবিট 1000 টু wages account 100 and to suspense account 900. This is the rectification entry. Okay, তো আমরা তিনটে দেখালাম, আর দুটি দেখাচ্ছি। দেখো, বুঝতে যদি কোথাও অসুবিধা হয় তোমরা আমায় ফোন করবে, আদারওয়াইজ মেসেজ পাঠাবে, আমি নিশ্চয়ই রিপ্লাই দেব। ওকে, দেখো আরেক ধরনের ভুল, তিনটে করে দেখিয়েছি আমরা, 4 নম্বর। ধরো বলা হলো যে স্যালারি পেড টু মিস্টার এম rupees 2000 but debited to his personal account। কি হয়েছে দেখো ঘটনাটা, মিস্টার এক্স কে 2000 টাকা মাইনে দেওয়া হয়েছে। আমরা জানি কাউকে যখন কোনো কিছু বাবদ টাকা দেওয়া হয় তো সেই বাবদটার যদি উল্লেখ থাকে, অর্থাৎ কি বাবদ টাকা দিচ্ছি, তাহলে কিন্তু সেই পার্সোনাল অ্যাকাউন্টের নামটা আমরা মেনশন করি না। ওকে, তাহলে এখানে মিস্টার এম কে যেহেতু স্যালারি দেওয়া হয়েছে, সো কারেক্ট জার্নাল এন্ট্রি শুড বি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 2000 to cash account 2000. This is the correct journal entry. কিন্তু ভুল কি করেছে দেখো, ডেবিট করেছে টু হিজ পার্সোনাল অ্যাকাউন্ট, তার পার্সোনাল অ্যাকাউন্ট মানে মিস্টার এম, কিন্তু ভুলটা করেছে যেটা মিস্টার এম অ্যাকাউন্ট ডেবিট 2000 টু ক্যাশ অ্যাকাউন্ট 2000। এই ভুলটা ওরা করে ফেলেছে। এবার ভুলটাকে আমরা উল্টে দিই। দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2000 টু মিস্টার এম অ্যাকাউন্ট 2000। এবার ম্যাচিং করাচ্ছে, দেখো ক্যাশ ক্রেডিট 2000, ক্যাশ ডেবিট 2000, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো কি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 2000 আর মিস্টার এম অ্যাকাউন্ট ক্রেডিট 2000। তাহলে রেকটিফিকেশন এন্ট্রি আমাদের কি হবে না, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 2000 টু মিস্টার এম অ্যাকাউন্ট 2000। দিস ইজ দ্য রেকটিফিকেশন এন্ট্রি। ওকে, তো আজকে আরেকটি আমরা ভুল ঠিক করে দেখাচ্ছি। নেক্সট যে ক্লাসটা হবে সেখানে আরো কিছু স্পেশাল আইটেম নিয়ে আমরা আসবো, ঠিক আছে? এবং মনে রাখবে আজকে আমরা ডিটেল ভাবে দেখাচ্ছি যে ভুল ঠিক করছি, ভুল করছি, ভুলটাকে উল্টে দিচ্ছি, তারপর ম্যাচ করাচ্ছি, তারপরে আমরা রেকটিফিকেশন এন্ট্রিতে আসছি।
পরের ক্লাসে যেহেতু আমরা আরেকটু ম্যাচিওর করে যাব, এটা ইনিশিয়াল স্টেজে এইভাবে তোমাদের দেখালাম, তো পরের ক্লাসে যেহেতু আমরা অনেকটা ম্যাচিওর করে যাব, আমরা এই প্রত্যেকটা রেকটিফিকেশন এন্ট্রি মুখে মুখে করবো আর ডাইরেক্ট মেথডে করবো, ঠিক আছে? তবে খেয়াল রাখবে রেকটিফিকেশন এন্ট্রি সেই ভালোভাবে করতে পারে এবং তাড়াতাড়ি করতে পারে যে সঠিক জার্নাল এন্ট্রি করতে জানে, কারণ ঠিকটাই যে জানে না সে রেকটিফাই করবে কি করে। সেই জন্য সবার আগে আমাদের জার্নাল এন্ট্রি কিভাবে করতে হয় সেটা আগে শিখতে হবে, ঠিক আছে? সেইগুলো জার্নাল এন্ট্রির চ্যাপ্টারগুলো, অর্থাৎ প্রথম দিকে যে ভিডিওগুলো হয়েছিল 1, 2, 3, সেই ভিডিওগুলো দেখার পর ভালোভাবে বুঝবে, জার্নাল এন্ট্রি করা শিখবে, তারপরে কিন্তু রেকটিফিকেশন অফ এরর চ্যাপ্টারে যাবে। শুরুতে কখনোই রেকটিফিকেশন অফ এরর চ্যাপ্টার শেখা উচিত নয়। ওকে, তো দেখো 5 নম্বর ভুল বলা হয়েছে যে গুডস ডিস্ট্রিবিউটেড as free sample rupees 200 not recorded at all। তো মালিক ফ্রিতে স্যাম্পল হিসেবে কিছু জিনিস ডিস্ট্রিবিউট করেছে, প্রোপ্রাইটার ফ্রিতে স্যাম্পল দিয়েছে। এখন ব্যবসাদাররা ফ্রিতে স্যাম্পল দেয় কেন? একটাই উদ্দেশ্য, যে বিজ্ঞাপন অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট। তো কারেক্ট জার্নাল এন্ট্রি কি হওয়া উচিত ছিল না, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 200 টাকা। আর অ্যাডভার্টাইজমেন্ট পাবো কি দিচ্ছে, টাকা দিচ্ছে কি? যদি টাকা দিত তাহলে হতো টু ক্যাশ। এখানে দোকানের কেনা জিনিস দিয়ে দিচ্ছে, তার যখন কিনেছিল তখন পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হয়েছিল, সেই পারচেজের ভ্যালুটাকে কমানোর জন্য পারচেজ ডেবিট হয়ে আছে, তাকে কমাতে গেলে পারচেজকে ক্রেডিট করতে হবে। ওকে, যদি এখানে টাকা দিত তাহলে টু ক্যাশ হতো, যেহেতু জিনিস দিচ্ছে সেই জন্য টু পারচেজ। তো দিস ইজ দ্য কারেক্ট জার্নাল এন্ট্রি। কিন্তু প্রশ্নে বলেছে এই টোটাল ব্যাপারটাকে লেখেইনি, তার মানে ইট ইজ ওয়ান কাইন্ড অফ এরর অফ অমিশন, লিখতেই ভুলে গেছে। তাহলে ঠিক করবো কি করে? যেটা ঠিক এন্ট্রি সেটাই যদি আমরা লিখে দিই তাহলে এই ব্যাপারটা সমাধান হয়ে যায়। তার মানে এটাই কারেক্ট এন্ট্রি এবং এটাই হলো আমাদের রেকটিফিকেশন এন্ট্রি। ওকে, তো আজকে মোটামুটি প্রাইমারিলি ইনিশিয়ালি আমরা রেকটিফিকেশন অফ এরর কি জিনিস কয়েকটি এক্সাম্পল দিয়ে ব্যাপারগুলোকে বোঝানোর চেষ্টা করেছি। পরের ক্লাসের জন্য ওয়েট করো, সেখানে আমরা এই ম্যাটারগুলোকে ডাইরেক্ট কিভাবে সলভ করতে হয় সেটা শিখবো। ওকে, ঠিক আছে, তো আজকে রাখছি। তোমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, খুব শিগগিরই ওটা করে দেখাবো যে এই টেকনিকটা আমরা মৌখিক ডাইরেক্ট ওয়েতে কিভাবে সরাসরি রেকটিফিকেশন এন্ট্রি করতে পারি সেগুলো দেখব। ঠিক আছে, ওকে।